ও মাছ তো ফেরত দিয়েছি। তাই খুব ভালো করছো। আমাদের 200 টাকা বেঁচে গেছে। 200 টাকা দিয়ে আমরা আরো 5 দিন চলতে পারবো। হ্যাঁ, তুমি তো আর মাছ রানলা না, তাই তোমার লাগা কবিতা রাইন্দা লইছি। কবিতা? ওমা তাই নাকি? আচ্ছা শোনাও তো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না এমন কিপটা বউ। কবিতা না আমিও জানি, শুনবে? নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বউ আমারে ভালো মন্দ খাইতে দেয় না। নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাই রে, তোমার মতো বজ্জাত স্বামী আমি আর দেখি নাই রে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, তোমার মতো কিপটা বউরে এবার দিতেই হবে ছুটি। তুলি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান, আমার এমন বজ্জাত স্বামী যেন করে আমায় সম্মান। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এমন বউ বিয়া করছি খালি কয় নাই নাই আর নাই। ছিপখান 3 দার বাই 3 মাল্লা, কি আছে কপালে জানে শুধু আল্লাহ। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ভালো যদি নাই লাগে বাপের বাড়ি ছোট রে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগে বুঝি নাই তুমি এত বাজে। আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, আর বেশি কথা বললে গলা দিব চেপে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, আর বেশি কথা বললে টেপ মারবো মুখে। কবিতার সময় তার আর কিপটামি আসে না, গড়গড় করে কবিতা বলে গেল না। Bebere pa pa pa, bebere pa pa pa, vamos, 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 está muy dura. কি রান্না করছো? টেবিলে রাখা আছে, নিয়ে খাও। টেবিলে তো খালি আলু ভর্তা ছাড়া কিছুই দেখি না। আলু ভর্তা ছাড়া আর কোনো তরকারি রান্না হয়নি, যতটুকু আলু ভর্তা লাগে নিয়ে খেয়ে নাও। আপা আমি আর খাবো না, আমার খিদা মরে গেছে। যখন খিদা লাগবো আমি খাবো না। আচ্ছা তুমি আমার সাথে কি শুরু করছো বলো তো তানিয়া? হ্যাঁ, সকাল দুপুর রাত সারা দিন শুধুমাত্র ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা এগুলো দিয়ে খাইতে দিতেছো, অন্য কিছু তো রান্নাই করতেছো না। শোনো, যদি আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তাহলে অন্য কিছু রান্না করার কি দরকার? সব সময় এরকম ভর্তা দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, আজকে বাজার থেকে এত শখ করে এত বড় একটা রুই মাছ নিয়ে আসলাম যে সবাই মিলে একটু রান্না করে ভালো মন্দ খাবো, তা না তোমার জন্য আবার সেই বাজারের মাছ বাজারে ফেরত দিয়ে আসতে হইলো। টাকা নষ্ট করে না দামি খাবার খাওয়ার দরকার নেই, আলু ভর্তা ডাল ভর্তা খেয়ে তো দিন চলে যাচ্ছে। এইসব তুমি কি বলতেছো? তাই বলে আমরা ডিম দুধ মাছ মাংস এসব কিছুই খাবো না? শোনো, এসব ডাল ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা খেয়ে না তোমার আর আমার স্বাস্থ্য শরীর খুব ভালো আছে। শুধু শুধু ওইসব খাবার খেয়ে টাকা নষ্ট করার কি দরকার? এই সব সময় ভর্তা খাইতে খাইতে না আমার পেটের মধ্যে চয়রা পড়ে গেছে, আমি আর এসব ভর্তা টর্তা খাইতে পারবো না। আচ্ছা তুমি আজকের মতো আলু ভর্তা দিয়ে খেয়ে নাও, কালকে আমি তোমার জন্য কচু ঘাটা রান্না করব। কি? এই আলু ভর্তা দিয়ে খাওয়ার পরে আবার কচু? থাক বাবা, আমার দরকার নাই। তুমি তোমার এই প্রাণ প্রিয় আলু ভর্তা দিয়ে খাও, এরপরে কচু শাক নিয়ে খাও, যতক্ষণ লাগে ততক্ষণ ধরে খাও, যতটুকু লাগে নিয়ে খাও। আমার পক্ষে সম্ভব না, আমি গেলাম। হ্যাঁ, বাহ, আলু ভর্তা তো খুব মজা হয়েছে, ও খেলো না কেন? বোকাটা। Bebere pa pa pa, bebere pa pa pa, vamos, 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 está muy dura. এই Está muy dura de los pies a la cabeza. Ando detrás de ti, baby, tú eres mi presa. আর 500 করি। Pero en verdad eres traviesa. Hoy al pastel le ponemos la cereza y dale, ven, vamos a portarnos mal. ও, আমি তো আবার শালা আসছে বাসায়। এই শালার যন্ত্রণা তো। এই তানিয়া, তানিয়া, কি হয়েছে, ডাকছো কেন? এই না, আমি অফিসে যাই। তো যাও, আমাকে কেন ডাকলে? না, ওইটা বলার জন্যই আমি অফিসে যাই। থাকো। Bebere pa pa pa, bebere pa pa pa, vamos, vamos, está muy gay, que mañana de tanto alcohol vamos a borrar el cassette. Hey, está muy dura de los pies a la cabeza. Ando detrás de ti, baby, tú eres mi presa. Cara de santa, pero en verdad eres traviesa. Hoy al pastel le ponemos la cereza y bebere pa pa pa, bebere pa pa pa, vamos.
মামা 20 টাকা ভাড়া দিলেন। কেন বাবা, তোমার তো আমি 20 টাকা বলে রিক্সা উঠছি। আপনি কইছেন 20 টাকা, আমি আরো 20 টাকা চাইছি, তো ভাড়া তো 40 টাকা। আমি তোমাকে আর একটি টাকাও বেশি দেবো না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন আসলেন আব্বা? এই মাত্র রিক্সা থেকে নামলাম। আচ্ছা। তোমার বাসা সবাই ভালো তো? ও, আপনার মেয়ের সাথে ভালো খেয়ে ভালোই আছে। মামা কই আমার ভাড়া দিলেন না? আব্বা আপনি ভাড়া দেন নাই? ভাড়া তো দিছি, 20 টাকা বলে উঠছি, 20 টাকা বলে ভাড়া দিচ্ছি। ও আরো 20 টাকা চা। আচ্ছা সমস্যা নাই আর। এই না চাচা, আপনি যান। জান বাবাজি, তুমি কইলে 20 টাকা করে বেশি দিলা। আচ্ছা তাহলে তুই কই যাইতেছ? আমি একটু অনেক চাইতেছি। আপনি ভিতরে যান, আমি আসার সময় বাজার করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও, ভালো করে বাজার নিয়ে এসো। আচ্ছা আব্বা আপনি যান। আচ্ছা ঠিক আছে। Bebere pa pa pa, bebere pa pa pa. Vamos, vamos, vamos. Ah, está muy dura. Está muy dura de lo que jala la cabeza. Ando detrás de ti, baby, tú eres mi presa. Cara de santa. আপা আমারে চা দিবে না? এই ছোট মানুষ কিসের চা? Ven, vamos a portarnos mal. Ve, ve, lo hacemos esta noche. Que mañana de tanto alcohol vamos a borrar el cassette. Hey. কি রে, এত চাপাচাপি করলাম, চাতে তো রং হইতেছে না। আব্বা এইটা দিয়ে আরো 5 বার চা খাওয়া হয়েছে, রং বের হবে কিভাবে? কি এই চা 5 বার ব্যবহার হয়েছে, তারপর আমরা খেতে দিছস? কি করব আব্বা, চায়ের পাতার যে দাম। ঠিক আছে দেখি। মারে চা তো চিনি নাই। আব্বা আমরা তো চিনি ছাড়াই চা খাই। কেন? কি করবো আব্বা, চিনির যে দাম। তাহলে কাপ পেতে দিছিস চা, হাতে দিতি এমনি করে খাইতাম। কাপ পেতে যে দাম। হয়েছে তো আব্বা, অনেক কথা বলছো, এবার খাও। খামো কেমনি, চা তো ঠান্ডা। হয়েছে কি আব্বা, আমাদের গ্যাসের চুলা মিটার করা, যত বেশি জ্বালাবো তত বিল আসবে, এই জন্য আর পানি গরম করি নাই। গ্যাসের যে দাম। তাহলে রান্না বাড়ি কত দরকার কি, আর খাওয়ারই দরকার কি? না খেয়ে থাকতে তো পারো। এই তুই যে খুঁটি গেড়ে সে বইছস, বাসায় যার তো নামগন্ধ নেই, বাসা যাবি না? আব্বা আর কদিন থেকে আমি চলে যাবো না। আচ্ছা আব্বা তুমি থাকো, আমি একটু বাজারে যাই। বাজাবি কেন? তোর বাজার যেতে হবে না, জামাইয়ের লগে নিচে দেখা হয়েছিল, বললো আসার সময় বাজার করে আই। কও কি আব্বা, তোমার জামাই বাজার করবে? আব্বা তুমি থাকো, আমি যাবো আর আসবো। হাই রে কিপটে মেয়া, আমার সে কিপটে। আব্বা চা খাও। আমি খাবো না। তাহলে আমি খাই। Está muy dura de lo que jala la cabeza. Ando detrás de ti, baby, tú eres mi presa. Cara de santa, pero en verdad eres traviesa. আসসালামু আলাইকুম স্যার, আমাকে আসতে বলেছিলেন। ওয়ালাইকুম সালাম। সমস্যা হয় শামীম গ্রুপের যে প্রজেক্ট, সেখানে 5 লক্ষ টাকা গরমিল দেখছি, ঘটনা কি বলুন তো? স্যার এই প্রজেক্টের দায়িত্বে তো আমি ছিলাম না, আপনি নিজেই ছিলেন। আমি ছিলাম ঠিক আছে, কিন্তু 5 লক্ষ টাকা কোথায় গেল? স্যার আপনার প্রজেক্টের টাকা পয়সা কোথায় গেল এটা তো স্যার আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। যান। অনেকদিন পর জামাইয়ের বাসায় আসলাম, ভাবছিলাম মাছ গোছ দিয়া খাইতে দিব। এখন দেখি আমার পাতে কচু শাকের ঘাটা। কচু শাক দেখে মনে হইতেছে খাবার প্লেটে পানি ঢেলে দিই। আব্বা কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? তোমার পছন্দের কচু ঘাটা এনেছি, তোমার যতটুকু মন চায় কচু ঘাটা দিয়ে পেট ভরে ভাত খাও। হ্যাঁ আব্বা, খাইতেছেন না কেন? খান, পেট ভরে খান, ভালো করে খান। কচু শাক রাতকানা রোগের জন্য খুব ভালো, খান। খাচ্ছি তো, তা হানিফ গেছে করে। আব্বা ও তো এখনো বাসায় আসেনি, বলেছে রাতে খেয়ে আসবে। তো আর কি রান্না করছো দেও আব্বারে? করেছি তো, এই যে মজা করে ডাল রান্না করেছি। এই শুধুমাত্র কচু আর ডাল দিয়ে আব্বারে খাইতে দিবা? তোমাকে তো বেগুন আনতে বলেছিলাম, তুমি তো আনোনি। তাছাড়া আব্বার কচু ঘাটটা অনেক পছন্দ, তাই না আব্বা? জানেন আব্বা,
আপনি তো গরুর মাংস খান না, আমি তো আর জানতাম না। আপনার লোকে গরুর মাংস আনছিলাম, পরে ও বললো আপনি নাকি গরুর মাংস খান না, এর লোকে আবার ফেরত দিয়েছি। কে বলছে তোমারে আমি গরুর গোস্ত খাই না? গরুর গোস্ত আমার খুব পছন্দ। এই, তুমি না বললা যে আব্বা গরুর মাংস খায় না? খায় না তো, আব্বা তো ইচ্ছা গরুর গোস্ত একদমই খায় না, তাই না আব্বা? তাই তো আমি তোমাকে গরুর গোস্ত ফেরত দিয়ে আসতে বলেছিলাম। ভালো করেছি না আব্বা? খুব ভালো করেছে আম্মাজান, এই জন্যই তো আমার পেটে আর ক্ষুধা নেই। আমি এখন আসি। আব্বা খুব ভালো করেছ বউ, খাও, পেট ভরে খাও। তুমিও খাও। কেমন হয়েছে বলো তো, আইটু নাও। হ্যাঁ, আরো না, ভালো হয়েছে, খুব ভালো। সুমন সাহেব, শামীম গ্রুপের 5 লাখ সহ আরো 8 লাখ, মোট 13 লাখ টাকা গরমিল পাচ্ছি। স্যার সেটা আমি কি বলবো? আমরা আপনাকে সন্দেহ করছি, আপনি টাকাটা আত্মসাৎ করেছেন। মানে কি স্যার, কি বলছেন এসব? আমি তো এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম না, আর টাকা পয়সার দায়িত্ব তো আমার না, আমি কি করে বলবো? আর আমি কিভাবে আত্মসাৎ করব? দেখেন, চেয়ারম্যান স্যার দেশের বাইরে আছে, উনি আসলে কিন্তু আপনার নামে কেস হয়ে যাবে। তার আগেই আমি আপনাকে ডিসমিস করে দিচ্ছি। স্যার এটা কিন্তু আমার প্রতি অন্যায় হচ্ছে স্যার। আপনি এই মাসের বেতন নিয়ে চলে যান। স্যার এইটা আর কোনো কথা নেই, অলরেডি আপনার পোস্টে আমার ভাগিনাকে নিয়োগ দিয়েছি। জি স্যার, আসি। কি ব্যাপার, শুয়ে আছো যে, খাবে না? মনটা ভালো নেই, খাবো না। বুঝতে পেরেছি তুমি কেন খাবা না। আমি তো আজকে শুটকি ভর্তা বানিয়েছি, তোমার তো আবার রোজ রোজ ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। না, এখন থেকে তুমি ভর্তা ভাজি যাই রান্না করবে আমি তাই খাবো, আমি আর তোমাকে বাধা দেবো না। বাহ, তাহলে তো ভালোই হলো। এখন থেকে তোমার সাথে আর আমার রোজ রোজ এরকম খাবার নিয়ে ঝগড়া হবে না। তাহলে শুয়ে আছো কেন, আসো। আমার চাকরি নাই। কি নাই? চাকরি নাই, চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে মানে? তুমি এসব কি বলছো? ম্যানেজার আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি যেই পোস্টে চাকরি করতাম সেই পোস্টে তার ভাগনাকে এনে বসিয়েছে। কি, তোমার ম্যানেজার তোমাকে বাদ দিয়ে দিল আর তুমি কোনো প্রতিবাদ করনি? কার কাছে করব? চেয়ারম্যান স্যার তো বিদেশে। হায় হায়, তাহলে এখন সংসার চলবে কিভাবে? ডাল আলু ভর্তা ভাজে খেয়ে না হয় সংসারের খরচ কমানো যাবে, কিন্তু আমি ভাবছি বাসা ভাড়া দিব কিভাবে। আচ্ছা শোনো, এত হতাশ হওয়ার দরকার নেই, যা হওয়ার হবে। কি ব্যবস্থা হবে তাই ভাবছি। একটা জিনিস দেখেছো, আজকে তুমি বিপদে পড়েছো দেখে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে যাচ্ছ, কিন্তু যখন তোমার টাকা ছিল তখন তুমি এসব নিয়ে আমাকে খোঁটা দিতে। এই জন্যই বলি, সামর্থ্য থাকলেও হিসাব করে খরচ করতে হয়, কারণ মানুষের সময় কিন্তু সবসময় একরকম থাকে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা চল এখন খেতে আসো। কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে আছো যে? অফিস নেই, কি করব? কিছু তো একটা করতে হবে। কিছু যে করব সেজন্য তো টাকার দরকার, চাকরি খুঁজতে গেলেও তো টাকা লাগবে। তাহলে সংসার চলবে কিভাবে? সংসার না চললে কি আর করার, সবাই মিলে গ্রামের বাড়ি চলে যাব। গ্রামে গেলে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার ভাই তো আরো বলছিল ও আমাদের সাথে এখানে থেকে পড়াশোনা করবে। তোমার ভাই মানে ওই চোর আমাদের সঙ্গে থেকে এখানে পড়াশোনা করবে? কি বললে? চোর মানে? চোর নয় তো কি, ও প্রত্যেকদিন আমার মানিব্যাগ থেকে 500 টাকা করে চুরি করে, তুমি জানো? কি বলছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? মুখ সামলে কথা বলো। আমার মাথা ঠিকই আছে, আর যার যায় সেই জানে শুধু। এনো, এখানে 5000 টাকা আছে, এই টাকা দিয়ে কোনো একটা চাকরি খোঁজো। আর বাসা ভাড়া আমি দেখছি, আমার কাছে যে টাকা আছে 2-3 মাসের ভাড়া হয়ে যাবে। তুমি টাকা পাইছো কোথায়? সেটা তোমার জানতে হবে না।
ভাবি বসেন। না ভাবি, বসবো না। তাহলে ভাবি কেন আসছেন? ভাবি, আপনাদের জন্য রান্না করে মাছ নিয়ে এসেছি। কিন্তু কেন ভাবি? জানেন ভাবি, আমাদের যখন অভাব অনটন ছিল তখন সুমন ভাই মাছ নিয়ে আসতো, মাংস নিয়ে আসতো, অনেক কিছু আমাদেরকে দিয়ে যেত। কি বলছেন আপনি এসব? কেন ভাবি, আপনি এসব জানতেন না? না তো, আমি তো এসবের কিছুই জানতাম না। আপনার ওই যে রুই মাছ পছন্দ না, সেই রুই মাছ আমাদের বাসায় দিয়ে আসতো। আবার গরুর মাংস আপনার বাবা খেতে পারবে না, সেই গরুর মাংস আমাদের বাসায় দিয়ে আসতো। ভাবি, রান্না করা মাছগুলো রাখেন, না করবেন না ভাবি। জানেন ভাবি, আমাদের যখন অনেক অভাব ছিল তখন সুমন ভাই অনেক কিছু দিয়ে আমাদেরকে উপকার করত। আর এখন আপনাদের অবস্থা খারাপ, সেটা আমি জানি। ভাবি, যখন যা লাগে আপনি বলবেন, লজ্জা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। জানেন ভাবি, সুমন ভাইয়ের মতো না মানুষই হয় না। ভাবি গেলেন। মাছ মাছ রান্না করছো? মাছ পাইছো কোথায়? এত কথা বলে কেন? খাও। না মানে আমি তো মাছ কিনি নাই, তুমি কিনছো? না, আমিও কিনিনি। তাইলে কই পাইছো? ওই যে দোতলায় আলম ভাইয়ের ওয়াইফ আছে না, ভাবি, সে এসে দিয়ে গেছে। ও আচ্ছা, তুমি নাকি তাদের বাসায় মাছ, গরুর গোস্ত এসব দিয়ে আসতে? মানে বাজার করে নিয়ে আসলে তো তুমি ফেরত দিতে বলতা, দোকানদার তো আর ফেরত নিত না, তাই বাধ্য হয়ে ওনাদের বাসায় দিয়ে আসতাম। আচ্ছা, তুমি কি রাগ করছো? না, রাগ করিনি। জানো, ভাবি বলেছে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা নাকি খুব ভালো হয়েছে, আমাদের পাশে নাকি থাকবে। বলেছে যখন যা প্রয়োজন হয় ভাবিকে বলতে। মানুষের উপকার করলে তার প্রতিদান পাওয়া যায়। আচ্ছা, তোমার চাকরির কি খবর? হবে, বুঝছি। ঠিক আছে, এখন খাও। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন। বিশ্বাস করুন স্যার, এই টাকা পয়সার হিসাব সমস্ত কিছু ম্যানেজারের কাছে ছিল। আপনি থামেন। আপনাকে যে কারণে আসতে বলেছি আমাকে বলেন তো, আমাদের ম্যানেজার সাহেব কি কারণে আপনাকে অফিসে আসতে নিষেধ করেছে? স্যার, আমাকে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল, আর আমি নাকি টাকা পয়সা গরমিল করেছি, আত্মসাৎ করেছি। আর আমার জায়গায় উনি তার নিজের আপন ভাইগনাকে বসিয়েছেন। দেখেন কাণ্ড, আমি 1 মাস অফিসে ছিলাম না, আর এর মধ্যে ওই ম্যানেজার আর তার ভাগ্নে মিলে আমার অফিস থেকে 50 লক্ষ টাকার বেশি আত্মসাৎ করেছে। আমি ওদের দুজনকে ডিসমিস করে দিয়েছি, মামলা করেছি, ওদেরকে আইনের হাতে তুলে দিয়েছি, আইন ওদের ব্যবস্থা নেবে। আমি আশা করব আপনি আগামীকাল থেকে এই অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। সেই সাথে অফিস আপনাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা কথা, সত্যের জয় সবসময় হয়। আপনি সৎ ছিলেন, সৎ মানুষকে কেউ কখনো ঠেকায় রাখতে পারে না। জি স্যার, দোয়া করবেন। আমি তাহলে আগামীকাল সকাল থেকে আবার জয়েন করব। জি অবশ্যই। আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, শাড়ি পরছো আজকে, সুন্দর লাগতেছে তোমাকে। পরেছি, ভালো লেগেছে তাই পরেছি। যখন আমাদের অভাব অনটন ছিল না তখন তোমাকে কোনোভাবে শাড়ি কিনে দিতে পারিনি। শাড়ি নাকি তুমি কিনবা না, শাড়ির অনেক দাম বেশি, পরবা না শাড়ি। আর এখন আমাদের এই অভাবে বিপদের দিনে শাড়ি পরছো। শোনো, মানুষের না এরকম অভাব অনটন না বেশি দিন থাকবে না। এই সময় কি মন খারাপ করলে চলবে? সবসময় হাসি খুশি থাকতে হবে।
হ্যাঁ ঠিকই বলছো। যাই হোক, একটা সংবাদ আছে। কিসের সংবাদ? দুঃসংবাদ নাকি সুসংবাদ? সুসংবাদই বলতে পারো। আমার চাকরি হয়েছে, আমি এখন ম্যানেজার। কি বলছো, সত্যি? আর এইটা তোমার জন্যই সম্ভব হয়েছে। আমার কারণ ঢং। না, ঢং না। তুমি ওই অভাবের সময় টাকা পয়সা দিয়ে হেল্প করছিলে বলে আমি চাকরিটা খুঁজতে পারছি, নইলে তো সেই কবেই আমাদেরকে ঢাকা ছেড়ে গ্রামে চলে যাইতে হতো। আচ্ছা সত্যি করে বলো তো, এই টাকাগুলো তুমি পাইছো কোথায়? কিপটামি করে পেয়েছি। আমি না তোমার কিপটা বউ? কিপটামি করে পাইছি মানে? আমি মাঝে মধ্যে তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করতাম, আর এই যে কম কম খেয়ে বাজারে টাকা থেকে টাকা জমাতাম। আচ্ছা, তাহলে আমার মানিব্যাগ থেকে যে মাঝে মাঝে 500 টাকা করে উধাও হয়ে যাইতো, এই টাকাটা তুমি সরাইতা? ছি 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 ছি, আর আমি তো শালাবাবুরে সন্দেহ করতাম। আচ্ছা কেন সরাইতা? আসলে আমার বাবাও না তোমার মতো বেহিসাবি ছিল। প্রয়োজনে অপ্রয়োজনে টাকা খরচ করতো, কখনো টাকা জমাতো না। আর আমার মাও কিছু বলতো না। একদিন আমার মার অনেক বড় একটা অসুখ হয়। মার চিকিৎসা করার মতো বাবার কাছে কোনো টাকা ছিল না। তারপর চিকিৎসার অভাবে আমার মা মারা যায়। তাই আমি আমার মা যেই ভুল করছে সেই ভুল আমি করতে চাই না। এই জন্য আমি তোমার পকেট থেকে টাকা সরাতাম, বাজারের টাকা থেকে টাকা বাঁচাতাম, কিপটামি করতাম। এখন থেকে তোমাকে আর কিপটামি করতে হবে না। আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি, আমাদের আর অভাব থাকবে না। আসলে আমি না জানি এত বেশি কিপটামি করা উচিত না। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা উচিত, এর বেশিও না কমও না। আমি আর কিপটামি করব না। হায় হায়, তাইলে এখন আমি কিপটা বউ কারে বলবো? না না, তুমি কিপটামি করবা, বুঝছো? মাঝে মাঝে কিপটামি করবা, মাঝে মাঝে কিপটামি করা ভালো। কিপটামি করলে এই যে টাকা পয়সা জমলাম গো, এই টাকা পয়সা আমরা কই পাইতাম তুমি যদি কিপটামি না করতা? কিপটামি করবা, কিপটামি করবা, আমার জন্য টাকা পয়সা জমায় রাখবা। হ্যাঁ, অনেক টাকা হইলে